আমাদের আসিফ নজরুল স্যার কি শুরু করছে? আগেই বলছিলাম, যেটা করতেছে নাটক করতেছে, তাছাড়া কিছু না। শেখ হাসিনার পতনের পিছে কি প্রবাসীদের হাত ছিল না? অস্বীকার করতে পারবেন? যদি প্রবাসীদের অবদান নাই থাকবে, তাহলে দুবাইতে কেন প্রবাসীরা গ্রেপ্তার হবে? শেখ হাসিনা, আমি মনে করি এই শেখ হাসিনার পতনের পিছে সব থেকে বড় অবদান আমি দিয়ে দেব, 50% দিয়ে দেবো প্রবাসীদের। কারণ বাংলাদেশে যখন নেট বন্ধ করে, নেট বন্ধ করে কিন্তু আন্দোলন দমায় ফেলছিল। এটা আপনারা ভালো করেই জানেন। মানে আওয়ামী লীগ থেকে শুরু করে আমসায় লীগ সবাই কিন্তু শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়ছিল, সাধারণ জনগণের উপর। যখন নেট চালু হইলো, দেখলাম বাংলাদেশে সব কিছু ঠিক। নেটটা চালু করলো কি জন্য? আপনারা কি জানেন প্রবাসীরা টাকা পাঠায় কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত? সব থেকে বেশি টাকা যায় বাংলাদেশে। প্রবাসীরা টাকা পাঠায় হচ্ছে, অনেক কোম্পানি 1 মাস হাতে রেখে, মানে 1 মাসের বেতন পরের মাসের 18 তারিখে দেয়। ধরেন আপনি 1 মাস কাজ করছেন, বাংলাদেশে তো 1 থেকে 5 তারিখ 8 তারিখ দিয়ে দেয় না। ওই প্রবাসীদের বেতন শুরু হয় 18-20 তারিখের পর থেকে। তারা ওই যে কোম্পানি হাতে রেখে দেয়, 15-20 দিন করে হাতে রেখে দেয়। তো বেতনটা এই টাইমে হয়। আর নেট বন্ধ বন্ধ করলো কয় তারিখে? এটা তো আপনারা ভালো করেই জানেন। এখন প্রবাসী রেমিটেন্স লাগবে। পলক কেন হাত জোর করছিল যে প্রবাসীরা রেমিটেন্স পাঠাও? বলছিল না? বলছিল। পুলক হাত জোর করে বলছিল যে তোমরা প্রবাসীরা রেমিটেন্স পাঠাও, প্রবাসীদের জন্যই নেট চালু করছিল। নেট চালু করার পরেই পুরো পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হয়ে গেল। হয়ে গেল না? যখন চারিদিক থেকে, মানে ভিডিও, শুধু ভিডিওতে দেখা যাচ্ছিল, মানে নেট বন্ধ করে কি ঘটনা ঘটনা হয়েছে সব চোখের সামনে আসতে শুরু করলো। সাধারণ জনগণ রাজপথে চলে আসলো। 1 তারিখের পর থেকে বিস্ফোরিত হইল সেটা। হয়েছিল কি না? তা নেট চালু না হইলে বাংলাদেশ স্বাধীন হতো না। শেখ হাসিনা যদি আরো 7 দিন নেট বন্ধ করে রাখতে পারতো, তাহলে সব ঠান্ডা করে ফেলতে পারতো। নেট চালু করে দেখতাম যে সব স্বাভাবিক, কিছু হয়নি বাংলাদেশে, এমন পরিস্থিতি হইতো। কিন্তু এই প্রবাসীরা, আমি একজন প্রবাসী, তখন আমি প্রবাসী ছিলাম, আমি দেখছি ভাই আমার কষ্টটা কোথায় লাগছে। খাইতে পারি নাই, ঘুমাইতে পারি না, আমার বাসার পরিবারের লোকজন কেমন আছে, আমার 2টা বাচ্চা আছে, কি হচ্ছে, এইসব টেনশনে খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই। আমি বলছিলাম যে প্রবাসীরা এই ভিআইপি লাউঞ্জ ফাউন্স এইগুলা বোঝে না। সত্যি বলতেছে, আমি একজন প্রবাসী ছিলাম। কয়েকবার বিমানবন্দরে যাওয়ার সৌভাগ্য হয়েছে, বের হয়েছি, আইছি। তো আমরা বোর্ডিং পাস এগুলা করতে করতে আমাদের সময় চলে গেছে। আমরা আর ওই ভিআইপি লাউঞ্জে যাওয়ার সুযোগ পাই নাই, কিন্তু সময়টা পাই নাই। তো আমাদেরকে ভিআইপি লাউঞ্জ দিয়ে কি হবে? আজকে প্রবাসীদের বিমানের টিকিটের দাম বাড়ানো হচ্ছে। ভাই আমি জানি, বিদেশে দেখছি এই বিমানের টিকিটের দাম বেশির জন্য অনেক প্রবাসী দেশে আসে না। একজন প্রবাসী যখন দেশে আসার নাম নেয়, তার কত টাকা খরচ সে একজন প্রবাসীই জানে। এখন আপনি যদি 2 লক্ষ টাকা টিকিটেই নিয়ে নেন, তাহলে তার তো আসতে হইলে তার 5 লক্ষ টাকা নিয়ে প্রস্তুতি নিতে হবে। আর একজন প্রবাসীর 1 বছরেও 5 লক্ষ টাকা সেভ করতে পারে না। মিডিল ইস্টে যারা প্রবাসী আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 75% প্রবাসী 5 লক্ষ টাকা 1 বছরে সেভ করতে পারে না। তা আপনি যদি বিমানের টিকিটের দাম 2 লক্ষ টাকা করে দেন সাপোজ, তাহলে আবার তার একটা আনুষঙ্গিক খরচ আছে না? 3 থেকে 4 লক্ষ টাকা মিনিমাম আছে একটা একজন প্রবাসীর খরচ, যদি দেশে আসার নাম মুখে নেয়। তো এই 3-4 লাখ টাকা, আবার বিমানের টিকিট 2 লাখ, 5-6 লাখ টাকা কই পাবে? এটা কি তামাশা শুরু করছেন? ফাইজলামি শুরু করছেন? হ্যাঁ, রাষ্ট্র চালানো কি ছেলে খেলা? পারবেন না, ব্যর্থ স্বীকার করে দ্রুত নির্বাচন চলে যান। পরবর্তীতে বাংলাদেশের জনগণ যাকে পছন্দ করে সে রাষ্ট্র পরিচালনা করুক। কারণ আপনাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনারা সেই দায়িত্ব পালন করতে পারেন নাই, আপনারা ব্যর্থ। তো ভিআইপি লাউন্স ফাউন্স এইগুলাতে কিছু যায় আসে নাই। ওইগুলাতে একজন প্রবাসী খোঁজ নিয়ে দেখেন লাস্ট 6 মাসে গিয়ে বসেও নাই। শুধু শুধু যে এই যে বলছে যে আপনার ওয়াইফাই ফ্রি করে দিচ্ছে, টেলিফোন করছে, কিন্তু ওয়াইফাই, ওরে ভাই হাজার হাজার সত্য ওই ওয়াইফাই পাসওয়ার্ড নিতে গেলে। আমি নিজে আসছে, আমি জানি। তো ভাই আসলে প্রবাসীদের পক্ষে কেউ কথা বলে না, গালগপ্প সবাই ছাড়ে যে প্রবাসীদের জন্য এটা করব সেটা করব, কাজের কাজ কেউ কিছু করে না।